নমস্কার আমার সকল বন্ধুদেরকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আমিও খুব ভালো আছি। আমি শিল্পার পরিবারের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য। আর আজকে আমি সকাল সকাল উঠে সব বাড়ির কাজ সেরে রান্না করতে বসে পড়েছি। আর রান্না করেছি আজকে এই যে উচ্ছে আলু সেদ্ধ করেছি, এইখানে আছে চিচিঙে আলু ভাজা, ওখানে আছে কলমি শাক ভাজা, আর এখানে করেছি সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল। তো শুকনো শুকনো করেছি, বেশ ভালো লাগে খেতে। আর এইটা হচ্ছে পটল আলু ভেজে রেখে দিয়েছিলাম। আর এই যে টমেটো কুচিয়ে রেখেছি। আর কড়াই তেলটাও বেশ গরম হয়ে গেছে। এখানে আছে জিরে, ধনে, হলুদ সব গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে বানাচ্ছি তো তাই। আর এই যে এখানে আছে মুগ ডাল। তো বানাবো আজকে পটল দিয়ে আর মুগ ডাল দিয়ে একটা তরকারি, বেশ ভালো লাগে খেতে। তো আমি শুকনো লঙ্কা, জিরে আর সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে তেজপাতা আর ছোটো এলাচগুলো দিয়ে দিলাম। তো বেশ এগুলো ভাজা হয়ে গেছে। আর এই যে তারপরে দিয়ে দিলাম টমেটো। তারপরে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। একটু ভাজা ভাজা হয়ে এসেছে। তো এইদিকে কুচি কুচি নিলাম, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে এখানে ভাত হয়ে গেছে, রান্নার মালটা কুচিয়ে রেখেছি। তো এইটা না নিরামিষ দিলেও ভালো লাগে, মানে নিরামিষ তরকারি তো খেতে বেশ ভালো লাগে, রুটি দিয়েও ভালো লাগে। একটু দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম, ধুয়ে দিয়েছি এটা। দিয়ে একটু মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে আর তেলটা ছেড়ে যাবে, তারপরে কিন্তু মুগ ডালটা দিয়ে দেবে। তো দেখুন তেল বেরিয়ে গেছে মশলা থেকে। এবার আমি মুগ ডালটা দিয়ে দিলাম। আমি কিন্তু একদমই সব কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা বানাচ্ছি, শুকনো লঙ্কা দিই না, শুধু ফোড়নটা দিয়েছিলাম শুকনো লঙ্কা। আর একদম শিলনোড়াটা
মশলাতেই বেটেছি, আদা লঙ্কা সব। তরকারিগুলো সব ঢাকা দিয়ে রাখি, না হলে কি না কি পড়ে যাবে। আর যা টিকটিকির উৎপাত, বেশ ভালো ভাজা হয়ে যাচ্ছে। হালকা একটা গন্ধ হবে, মানে সেন্ট ছাড়বে, আর ওই সেন্টটা ছাড়লে তারপরে আমি একদম জল দিয়ে দেবো। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। আর এই যে জল দিয়ে দিই। তো এটা ফুটে আসলেই তারপরে পটল আর আলু দিয়ে দেব। পটল আলুটা ভেজে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। ফুটে আসছে, তো এরপরেই আমি পটল আলুটা দিয়ে দিলাম। তো এটা একদম সেদ্ধ হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাওয়ার পরে আর ডালটাও সেদ্ধ হয়ে যাবে। আর তার সাথে সাথে তো পটল আলু একদম সেদ্ধ হয়ে গেছে ভাজার সময়। আর ডালটা যে সেদ্ধ হয়ে যাবে, ওতে গরম মশলা আর ঘিটা অ্যাড করে দেওয়া হবে। আর ব্যাস, নুনটা একটু চেখে নেওয়া হবে ঠিকঠাক আছে কিনা, আর পরিমাণ যা থাকবে সে তো বুঝতেই পারবে, তাহলেই হয়ে যাবে। এটা রুটি দিয়েও খেতে বেশ দারুণ লাগে তরকারিটা। লাইটটা অনেক কম করছে। তো এই দেখুন মোটামুটি আমার হয়েই গেছে। হ্যাঁ, এতে এবার পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিতে হবে। যারা চিনি খায় তাদের একটু চিনি হালকা লাগবে। গরম মশলা,
রাতে খাবেন পরোটা, সব দিয়ে খাওয়া যাবে, দারুণ। এই দেখুন ডালগুলো বেশ হালকা হালকা একটু গোটা গোটা থাকে, আর একটু সেদ্ধ হয়ে যায়, কিন্তু হালকা গোটা গোটা থাকলে দেখতে বেশ ভালো লাগে। রেডি হয়ে গেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে। আর আমার যদি ভালো লাগে ভিডিওটি তাহলে সাবস্ক্রাইব করে রেখে দিবেন। টাটা সকলকে।